আসসালামু আলাইকুম। জয় গুরু। সারা দেশে বর্তমানে ভাইরাল 3 দিন যাবৎ। বিগত 3 দিন আগে কুষ্টিয়ার ফিলিপনগরে যে মর্মান্তিক এবং বর্বর হত্যাকাণ্ড হয়েছে, একজন গুরু, একজন পীর সাহেব এবং একজন সুফি সাধক, যার নাম আমরা সারা বাংলাদেশেই ইতিমধ্যে জেনে গেছি, শামীম জাহাঙ্গীর ওরফে শ্রী শ্রী শামীম কৃষ্ণ। কেউ কেউ ওনাকে আবার দেখাচ্ছে, ওনার দরবারের গেটে লেখা ছিল যে হজরত শ্রী শামীম জাহাঙ্গীর আল সুরেশ্বরী। আসলে আমরা জানি না কি কারণে বা কি বিষয়কে কেন্দ্র করে হত্যাকাণ্ডটা চালিয়েছে। তৌহিদি জনতা নামে যে একটা দল বাংলাদেশে চলমান, যে হত্যাকাণ্ড, বর্বরতা, ধ্বংস, মাজার ভাঙচুর চালিয়ে যাচ্ছে, এই হিজরা সরকার ডক্টর ইউনূসের আমল থেকে। তো উনি চলে গেছে। এখন বর্তমানে আমরা বাংলাদেশের যারা সাধারণ নাগরিক আছি, আমাদের সাধারণ জনগণের ভোটেই জয়যুক্ত হয়েছে আমাদের সরকার, যেটাকে জনগণের সরকার বলা হয়। কিন্তু এই মব, এই কালচারটা কিন্তু ইউনূস সরকারের আমল থেকেই চালু হয়েছে। তো এখন বর্তমানে জনগণের যে সরকার, পার্লামেন্টের যে একজন সরকার থাকাকালেও এই ধরনের হত্যাকাণ্ডগুলা ঘটে যাচ্ছে। আসলে আমরা মুসলমান হিসেবে হত্যা এবং জুলুম কোনোটারই সাপোর্ট আমরা করতে পারি না, কারণ এখানে কোরআন এবং আল্লাহ রাসূল এগুলাকে সাপোর্ট করেননি বা এর বিরুদ্ধে চলার জন্য, শান্তির ইসলাম ধর্ম পালন করার জন্য আমাদের নসিহত করে গেছেন। কিন্তু এই যে কথিত সুফি সাধক শামীম জাহাঙ্গীর সুরেশ্বরী বা শ্রীকৃষ্ণ শামীম, উনি নাকি আজকে থেকে আরো 4 বছর আগে 2022-এ কোরআন অবমাননা নিয়ে একটি কথা বলেছিলেন, যে যে কোরআন লিখেছে সেও বোকা, যারা কোরআন পড়ে তারাও বোকা। যাই হোক, সেটা আজকে থেকে আরও 4 বছর আগের একটা ভিডিও ছিল। ইদানিং সেই ভিডিওটাকে সোশ্যাল মিডিয়ায় কেউ পোস্ট করে ভাইরাল করে দিয়েছে। দিয়ে উনি যখন জেল থেকে 4 বছর, উনি কিন্তু বাংলাদেশ পুলিশের হেফাজতে ছিলেন, উনি জেলে ছিলেন। কারামুক্ত হয়ে আসার পর ওনার রওজা শরীফ বা দরগা, যেটাই বলা হয় সাধু ভাষায়, বা আস্তানা, এখানে উনি আসছেন। তো এরপরে উনি কি আসলেই আদৌ কোনো কোরআন অবমাননা হয় এরকম কোনো কথা বলেছেন, বা শিরক হয় এরকম কোনো কার্যকলাপ করেছেন, এর কোনো নির্দিষ্ট প্রমাণ বা ফুটেজ পাওয়া যায়নি। এই যে তৌহিদি জনতা ইসলামে জিহাদ করতে বলেছেন কাফেরদের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে। এখন এই তৌহিদি জনতা, এই মববাজ হিজরা সরকার ডক্টর ইউনূসের আমল থেকে যে শুরু করেছে, এটা আসলে কি জামাত বা বাংলাদেশ উলামা ফেডারেশন বা বাংলাদেশ হেফাজত ইসলাম, যে ফেডারেশনগুলো আছে, তাদের সহায়তায় এই দলটা তৈরি হয়েছে কিনা তার পূর্ণাঙ্গ কেউ দায়ী ভার নিচ্ছে না। যেই ইসলামিক দলটাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আসলে এই মববাজ, এই হত্যাকারী যে একটা দল তৌহিদি জনতা হয়েছে, এটা আপনাদের কিনা, কিন্তু কোনো ইসলামিক ফাউন্ডেশন বা ইসলামিক দল বা ইসলামিক রাষ্ট্রীয় কোনো
স্বীকৃতিপ্রাপ্ত দলগুলাও তাদেরকে তাদের দল হিসেবে মনোনয়ন করেনি, স্বীকৃতি দেয়নি। এখন এরা কারা? উনি যদি শ্রী শ্রী শামীম কৃষ্ণ হয়, উনি যদি হজরত মাওলানা শামীম কাদরিও হয়, বা একজন সুফি সাধক হিসাবেও যদি উনি হয়ে থাকে, বা ভিন্ন ধর্ম অবলম্বনকারী যদি উনি হয়, খ্রিস্টান ইহুদি না ছাড়া, তো তাকে পিটিয়ে হত্যা করা এটা বাংলাদেশের জন্য একটা নেক্কারজনক ঘটনা। এর দায়ভার কি সরকার নেবে? এই যে বর্তমান সরকার, রিমোট সরকার, আমরা খুব আশা রেখে খুব ভরসা করেই কিন্তু এই বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দলকে আমরা ভোট দিয়েছিলাম, তাদেরকে আমরা সরকারে রূপান্তরিত করেছি সাধারণ জনগণ। কিন্তু এই ইউনূস হিজড়া সরকার যাওয়ার পরেও কিন্তু এই ধরনের সহিংসতা, হত্যা, বর্বরতা, ভাঙচুর, লুটপাট, চুরি ডাকাতি, ছিনতাই কমেনি, বরং বেড়ে যাচ্ছে। এখন উনি যদি দোষ করে থাকে, ওনার দোষ হতে পারে, যে কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে না, মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক। যদি মানুষ ভুল না করতো, আল্লাহ তাআলা বিচারের ব্যবস্থা, হাসরের ময়দান তৈরি করতেন না। কারণ আল্লাহ তাআলা উনি জানেন যে আমার সৃষ্টির এই ইনসান বা মানুষ এরা ভুল করবে। তো এইভাবে সরাসরি আইন হাতে তুলে নিয়ে কাউকে হত্যা করা, তাও পিটিয়ে হত্যা করা, আপনারা দেখেছেন ইতিমধ্যেই যে বর্বর ভাঙচুর বা যে হত্যাকাণ্ডটা হয়েছে, ওখানে কিছু মানুষ কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছে। হ্যাঁ, কিছু মানুষ না হয় এই মৌলবাদী, মব সৃষ্টিকারী, এই তৌহিদি জনতা নামের একটা সন্ত্রাসী গোষ্ঠী আমাদের ইসলাম ধর্মের আছে, তারা এই ধরনের কর্মকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু ওই গ্রামে কি আর কোনো ধরনের মানুষ ছিল না? সাধারণ জনগণ ছিল না? দলমত নির্বিশেষের কোনো মানুষ ছিল না? তারা কেন এগিয়ে আসলেন না? এটা শুধু এই তৌহিদি জনতা নামের যে সন্ত্রাসী গোষ্ঠী, তাদেরকে দোষ দিলে হবে না। এটা দোষটা আমাদের সমস্ত বাংলাদেশের, বা বিশেষ করে যারা তরিকায় দাখিল, আমরা যারা আহলে বায়াত গ্রহণ করেছি, আমাদের এই যে দুর্বলতা, আমাদের এই সহানুভূতির কারণেই এরা বেশি উশৃঙ্খল হয়ে উঠছে দিন দিন। আমাদের উচিত এগুলোকে প্রতিহত করা, কারণ ইসলাম কখনোই হত্যাকে স্বীকৃতি দেয় না। আল্লাহ রাসূলও এই ধরনের কোনো কর্মকাণ্ড তার জীবনে করেছে আমরা দেখিনি, কিন্তু উনি উফাতের পর তার খলিফারা করেছে। হযরত আবু বকর আমলে 40 লক্ষ মুসলমানকে মেরে ফেলা হয়েছে, শুধু তারা জাকাত না দেওয়াতে, অস্বীকার করাতে তাদেরকে মেরে ফেলা হয়েছে। হযরত ওমরের আমলেও, হযরত উসমানের আমলেও করা হয়েছে। তো এই যে আমার দিনের নবী চলে গেলেন, চলে যাওয়ার পর যে এই যে ইসলামের ভিতরে একটা দল, একটা গোষ্ঠী সিংহাসনের আশায়, খলিফা এবং পাওয়ারের, ক্ষমতার লোভে যে এই যে ইসলামটাকে বিকৃত করে ফেলল, তারা শুধু হত্যা করে বা মুসলমানদের উপর হত্যা করেই তারা ক্ষান্ত হয়নি, তারা আমার ইমাম হাসান হোসেনকে হত্যা করলেন। কারবালার ময়দানে যে হত্যাটা হয়েছে, তার শিশু বাচ্চা, আমাদের হযরত হাসানের যে শিশু বাচ্চা ছিলেন, তাকে এই জয়নালকেও কিন্তু ছাড়েনি, তাকেও মেরে ফেলেছে। তো আমরা জানি না আসলে এই যে আমাদের ইসলাম ধর্ম যে দিন দিন হাজার হাজার ফেরকা মাযহাবে চলে যাচ্ছে। আগে শুনতাম, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের দেশে কিন্তু মুজাম্মেল হক হেলালি, সিলেটের নূরউদ্দিন সাহেব, উনি আল্লাহর একজন ওলি, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, এদেরকে কিছু মানুষ বাংলাদেশে আসে যারা হয়তো বা আওয়ামী লীগ, যারা আওয়ামী লীগকে ভালোবাসে, তারা তাকে রাজাকার ট্যাগ দেয়, অনেক কিছু বলে থাকে, অনেক কিছু হয়ে থাকে, তাকে ফাঁসিতে চড়িয়েছে শেখ হাসিনা বিগত দিনে। এটা অন্যায় হয়েছে, কারণ উনি যুদ্ধের সময় পূর্ণাঙ্গ বয়সে ছিলেন না, উনি রাজাকার কীভাবে হবে? যাই হোক, সেদিকে না যাচ্ছে। তো ইনাদের হাতে মানুষ, ওয়াজের প্যান্ডেলে লাখো লাখো মানুষ এদের হাতে মুসলিম ধর্ম গ্রহণ করেছে। তারা স্বেচ্ছায় তাদের মূর্তি পূজার ধর্ম ছেড়ে ইসলাম ধর্মকে গ্রহণ করেছে, আমরা দেখেছি। কিন্তু এখনকার ওয়াজিন বা বক্তা যারা আছে, তারা অনেকটা লোভী হয়ে গেছে,
স্বার্থন্বেষ হয়ে গেছে। তারা কি বলে না বলে ওয়াজের এই 1-1.5 ঘন্টায় তারা নিজেরাও বুঝে না, এবং তাদের কাছ থেকে কেউ ইসলামে যে আসছে এরকমও কোনো কিছু আমরা পাচ্ছি না। এখন এই যে মব, এই যে ইসলামের ভিতরে এত সমস্যা তৈরি হচ্ছে, ইদানিং সময়ে কিন্তু দেখবেন মুসলমান থেকে মানুষ হিন্দু হয়ে যাচ্ছে, বৌদ্ধ হয়ে যাচ্ছে, খ্রিস্টান হয়ে যাচ্ছে। কারণ কি জানেন, এটা আমাদের যে একটা কালচার, আমাদের এই কালচারটা তারা দেখতেছে। কারণ মানুষ এখন নতুন একটা সভ্যতায় চলে আসছে। বেদ পুরাণ হিসেবে সনাতন ধর্মের কলিযুগ, মুসলমান বা ইসলাম ধর্ম অনুসারী ফিতনার যুগ। তো এই ফিতনার যুগে মানুষ আপডেট, তারা যা চোখে দেখে তাকে বিশ্বাস করে, যার প্রমাণ আছে সেটাকে নেয়। তো এরকম যুগে এসে আমাদের যে ইসলামের ভিতরে এত বর্বরতা তৈরি হয়ে গেছে, তো মত দল, ফেরকা, মাঝহাব হয়ে গেছে, এর থেকে মানুষ দিন দিন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। আমরা আশা করি, আমরা চাই যে ইসলাম একটি ছায়াতলে আসুক, কিন্তু সেটা এই বর্বরতার মধ্য দিয়ে আসবে না। এটাকে আনতে হলে অবশ্যই সবার সহনশীল হতে হবে। যারা আলেম ওলামা আছেন, যারা বিজ্ঞ, যারা কোরআন হাদিসকে রেফারেন্স দিতে জানেন, পড়তে জানেন, বিশ্লেষণ করতে জানেন, তাদের কাছে আমার অনুরোধ, তারা এই যে মব সৃষ্টিকারী, এই যে তৌহিদ জনতা নামের একটা সন্ত্রাসী গোষ্ঠী, এদেরকে চিহ্নিত করুন। এদের জন্য আপনাদের ইজ্জত কলুষিত হচ্ছে, আপনাদের উপর একটা ট্যাগ লাগানো হচ্ছে যে সব কিছু আলেমরা করছে। না, এর আলেম না। ওখানে কিন্তু সবাই টুপিওয়ালা ছিল না। যদি কোনো গোষ্ঠী বলে থাকে যেটা আলেম বা হুজুররা করেছে, সেটা আমি মানবো না, কারণ সে ভিডিও ফুটেজটা আমি দেখেছি। এখানে যে শুধু আলেম ছিলেন বা সবাই টুপি জুব্বা পরে হুজুররা গেছে মাদ্রাসা ছাত্র, এরকম না। হয়তো ওনার উপরে তার এলাকাবাসীও ক্ষিপ্ত ছিল, তা নাহলে এরকম ঘটনাটি ঘটেনি। যাই হোক, কিন্তু তবু আমরা আশা রাখি এভাবে একটা প্রাণকে কেড়ে নেওয়া আমাদের জন্য এটা জায়েজ না, আমাদের জন্য ঠিক না। বাংলাদেশ আলেম ওলামা যারা আছেন, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা সহৃদয়বান হন, জনকাতারে আসুন, দিনকে বাঁচান, আমার নবীর দেওয়া ইসলামকে বাঁচান, কোরআনকে সম্মাননা করুন। কোরআন আসমানি কিতাব, মহাগ্রন্থ, এটাকে বজায় রাখার জন্য মানুষেরকে হেদায়েত করুন, এবং এই তৌহিদি জনতা নামের যে মব গোষ্ঠী সন্ত্রাসী, এদেরকে চিহ্নিত করে নিপাত করুন। কারণ এরা আপনাদের সার্টিফিকেট, আপনাদের পরিচয় দিয়েই যা ইচ্ছা তা করে যাচ্ছে। এতে একটা সময় এরকম হয়ে যাবে যে বাংলাদেশের অর্ধেক মানুষ ইসলাম ছেড়ে দেবে। যারা নিজের বাক শক্তি ব্যবহার করতে পারবে না, ইচ্ছা মত প্রকাশ করতে পারবে না, তারা কোর্টে যেয়ে আইনে সোপর্দ হয়ে তারা কি করবে, এই দল ইসলামকে ত্যাগ করে দেবে। এটা আমাদের জন্য ক্ষতি, আমাদের জন্য ইজ্জত হানিকর। সবাই ভালো থাকবেন। জয় গুরু।